দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, বিএনপির নেতাদের অসংলগ্ন বক্তব্যের কারণে তারা শোকজ খাচ্ছেন। গত 2020 সালে শোকজ খেয়েছিলেন মেজর হাফিজ এবং শওকত মাহমুদ। মেজর হাফিজ এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কিন্তু শওকত মাহমুদ বহিষ্কৃত। এরপরে বিএনপির বড় এক নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি ভারতে এখান থেকে গুম হয়েছিলেন এবং ভারত থেকে ফিরে এসে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, তিনিও চট্টগ্রামে এসএলএমের গাড়িতে চড়ার বিষয় নিয়ে শোকজ খেয়েছিলেন বিএনপির তরফ থেকে। তখন তার সঙ্গে আরও একজন শোকজ খেয়েছিলেন বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা খোকন। এবারে এর আগে শোকজ খেলেন মাহবুব উদ্দিন খোকন, বিএনপির প্রধান চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একই সময়ে সালাউদ্দিন সাহেব এবং খোকন সাহেব শোকজ খেয়েছিলেন। আরেকজন শোকজ খেয়েছেন মাহবুবুর রহমান শামীম, যিনি একজন সাংগঠনিক সম্পাদক। আরও একজন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনিও নানান বিতর্কিত কাজের জন্য শোকজ খেয়েছিলেন। আর সিলেটের 4 জন নেতাকে শোকজ করা হয়েছে, কারণ ওখানে আইনজীবী সমিতির নির্বাচনের সম্প্রতি বিএনপি ভালো ফল করতে পারেনি। সভাপতি সেক্রেটারি 2টো পদই জামাতের কাছে হারিয়েছে। তো এরকম অন্যান্য ঘটনায় বিএনপির বহু সংখ্যক লোক শোকজ খেয়েছেন, বহিষ্কৃত হয়েছেন। কিন্তু আমি উল্লেখযোগ্য যে আরেকজন শোকজ খেলেন সম্প্রতি যে আরও 2 জন শোকজ খেয়েছেন, তারা হলেন একজন বিএনপির ভাইস চেয়ারম্যান, 2জনই বিএনপির ভাইস চেয়ারম্যান। খবর বলছে যে অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই 2 নেতাকে নোটিশ দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বোঝা যাচ্ছে এটা তারিক জিয়ার তরফ থেকে নির্দেশনা এসেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী বলেন যে এই রিজভী সাহেব এই যে নোটিশের সত্যতা তিনি নিশ্চিত করেছেন। বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু সাম্প্রতিক 2টি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচিত ও সমালোচনার জন্ম দেয়। গত 20 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সংস্কৃতি দলের উদ্যোগে প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে, হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়া শামসুজ্জামান দুদু বলেছিলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে তাহলে এই প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগর গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এছাড়াই 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য। একটি অনুষ্ঠানে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যাচ্ছে। বুলু বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি আর মুসলমান ধর্মে ফিরে আসেন, এ ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। তো এই যে 2 নেতার যে বক্তব্য, এগুলি আসলে বিএনপির মতো একটি বড় দল, যে দলটি ক্ষমতায় যাওয়ার অপেক্ষা আছে, আওয়ামী লীগের অবসেন্সে সবচেয়ে বড় দল বাংলাদেশে, এবং অনেক বিএনপি নিজেই দাবি করছে যে ডিসেম্বরে বা যে কোনো সময় ভোট হোক, তারা 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। এরকম একটি দলের কাজে এবং কথায় দুদিক থেকেই শালীনতা এবং ভদ্রতার প্রয়োজন। কাজের কথা বলছি এই জন্য যে বিএনপির বিরুদ্ধে কিন্তু গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকের বিরুদ্ধেই
চাঁদাবাজি সহ নানান অভিযোগে উত্থাপিত হচ্ছে। এবং সালাউদ্দিন সাহেবও কিন্তু সাবেক একজন ডাকাত ব্যাংক লুটেরা এস আলমের দেয়া গাড়িতে উঠেছিলেন। তিনি বলছিলেন যে তিনি জানতেন না। তো এই ধরনের আরও কিছু চাঁদাবাজির অভিযোগ আছে, দখলবাজি, ঘাট দখল, চাঁদা, মাঠ দখল, হাট দখল, নানান ধরনের দখলবাজির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। এবং তদবির সহ নানান আরও আছে, যে দলের যে নেতারা যে বক্তব্য দিচ্ছেন সেটা আরও ম্যাচিউরড হতে হবে। এনসিপির বাচ্চাদের দল, ছাত্রদের দল, এই দলের নেতারা ভুল করতে পারবে, কিন্তু বিএনপি তো অত্যন্ত এখন তো অনেক পুরনো হয়ে গেছে দলটি, নেতারা অনেক অভিজ্ঞ। শামসুজ্জামান দুদু তো বিশেষভাবে আমি জানি যে উনি বাম ঘরানার রাজনীতি করা এবং রাজনীতি করে করে বুলু সাহেব এই পর্যন্ত এসেছেন। সালাউদ্দিন সাহেব তিনি শিক্ষিত লোক, ভদ্রলোক হিসেবে পরিচিত, তিনি দলের মহাসচিবের দায়িত্ব পেতে পারেন বলে অনেকে মনে করছে, কিন্তু তার মধ্যে শিষ্টাচারের অভাব আছে। তিনি সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে মহিউদ্দিন সাবেক মন্ত্রী যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তাকে তার বক্তব্য চলাকালেই তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে তারা বেরিয়ে এসেছিলেন 4 জন। তো উনি ওই অবস্থায় বক্তব্য আরেকজন স্থায়ী কমিটির সদস্যের বক্তব্য চলাকালে তিনি সেখান থেকে প্রস্থান করেন। দৃষ্টিকটু লেগেছে। এই ধরনের অনেকগুলি বিষয় আছে বিএনপির মধ্যে, হামবড়া ভাব, বড় বড় ভাব, ক্ষমতায় এসে গেছি ভাব, এইগুলি ছাড়তে হবে। শালীনতা, ভদ্রতা এবং চাঁদাবাজি, দখলবাজি এগুলি করা যাবে না। মানুষ এগুলো পছন্দ করছে না। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ এগুলিকে একেবারেই গ্রহণ করছে না। কথাবার্তা বলতে অশালীনতা, কাজের মধ্যে ভাবভঙ্গের মধ্যে জেস্টার পোস্টার অশালীনতা, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো কিছু মানুষ পছন্দ করছে না। মানুষ একটি ভিন্ন রাজনীতি, ভিন্ন দর্শন চায় বিএনপির কাছে, সেটা আমরা আশা করছি, সকলেই আশা করছেন। এবং এই শালীনতা বিএনপি ভবিষ্যতে দেখাবে, ভদ্রতা দেখাবে, সততা দেখাবে এবং সাহস দেখাবে, সেটা আমরা মনে করছি। আমি আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে।